গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ সংসদীয় আসনে তার নামে দলীয় মনোনয়ন ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে জেলার কালীগঞ্জ এবং সদর উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন রাশেদ খান। সাদরিনা খন্দকারের রিপোর্ট। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের পরদিন শনিবার সংগঠনের সভাপতি বরাবর চিঠি দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন রাশেদ খান। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। দলে যোগদান অনুষ্ঠানে ঝিনাইদহ ৪ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে রাশেদ খানকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের ঘোষণা দেন মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ ৪ আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাশেদ খানের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে দলে যোগ দেওয়ায় স্বাগত জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দেশের ছাত্র সমাজের দাবি মানতে তৎকালীন স্বৈরাচারী সরকার বাধ্য হয়েছিল। সেই ভূমিকায় রাশেদ খানের নাম আমাদের ইতিহাসে জল করে জ্বলবে, উজ্জ্বল থাকবে। আগামীর বাংলাদেশ হবে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে স্বাগতম জানাচ্ছি। দলে যোগ দিয়ে রাশেদ খান বলেন, নতুন দেশ গঠনে সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনে তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ ও মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব, কাজ করে যাব। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।